তো আজকে এই যে বাড়িটা দেখছেন, এই বাড়ির মধ্যে আজকে আমরা ছাদে পাইপ বিছাবো। তো ছাদে পাইপ বিছানো কিভাবে হয়, আজকে টোটাল প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা বাড়ির ভিতরটায় ঢুকে যাই। বাড়ির ভিতরটায় দেখুন, এই যে বাঁশ দেখছেন, এই বাঁশ দিয়ে এবং উপরে তক্তা দিয়ে টোটাল খাঁচা করে স্ট্রাকচার করা আছে, তার উপরে রড বাঁধা আছে। তো এইখানটা ডাইনিং, মেন এইটা হচ্ছে ডাইনিং পজিশান, এবং ভিতর দিকে দুটি রুম আছে। তো রুমটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, পুরো ভেতরে ঢুকবো না। ওই যে দেখছেন ডান দিকে একটা এই যে দরজা দেখা যাচ্ছে, এটা একটা রুম, এবং ঠিক এরই অপোজিটে বাঁ দিকে এই যে দেখছেন এখানে একটা রুম, এবং এই পাশেই আছে সিঁড়ি। এই সিঁড়ি দেখছেন, এই সিঁড়ির পাশে একটা কিচেন আছে এবং সাইডে একটা ছোট্ট বাথরুম আছে। চলুন এই সিঁড়িতে আমরা উপরে উঠে যাই, উঠে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো ছাদের পজিশনটা। চলুন সিঁড়িতে উঠে পড়ি। তো দেখেন সিঁড়িতে আমরা উপরে উঠে চলে এলাম। এই যে দেখছেন রড শুরু হয়ে গেছে, এখান থেকে দেখেন টোটালটা রড বাঁধা আছে। পুরো ছাদটা অলরেডি রড বেঁধে টোটাল কমপ্লিট করা আছে, এবং ছোট ছোট দেখেন সিমেন্টের গুটকা করে রডের নিচে দেওয়া আছে, রডগুলো চাগিয়ে দেওয়া আছে। চাগিয়েটা দিতে বলেছি আমরা, যাতে আমাদের পাইপটা একটু ফেলতে সুবিধা হয়। তো ওরা ওগুলো দেয়, তাও আমরা একটু আগেই দিয়ে দিতে বলেছি। তো যাই হোক, এরপরে দেখেন, এরপরে আমরা যেটা দেখাবো আপনাদেরকে, যেখানে আমরা পাইপগুলো ঢোকাবো আর কি নিচের দিকে, সেই জায়গাগুলো দেখেন আমরা কাটিং করে নিয়েছি। এই যে দেখছেন ছেনি হাতুড়ি দিয়ে একটা দেওয়াল ছিল, দেওয়ালটা কাটিং করে নিয়েছি, এখান দিয়ে আমরা পাইপটা নিচের দিকে নামাবো। এটা একটা রুমের পজিশন, এবং রুমের দেখেন অপোজিটে আমরা এখানটা একটা কাটিং করেছি। এই যে এখান থেকে একটা সিঙ্গেল পাইপ নিচের দিকে নামবে, মানে বোর্ড হোক বা যাই পয়েন্ট হোক, এখানে একটা পাইপ দিয়ে রাখা হচ্ছে ওই কারণে। এবং এরই একটা অপোজিটে এখানে একটা দেখেন একটা কাটিং করেছি, এখানেও ঠিক সেম পজিশন, একটা পাইপ দেওয়া হবে এখানে বোর্ড কিংবা পয়েন্ট করার জন্য। এবং এইদিকে দেখেন বাইরে পজিশন এখানটা, এবং এখানে আরেকটা দেখুন, এখানে একটা বোর্ড করা হয়েছে। এটা একটা রুমের বোর্ড, মানে পাশে যে একটা রুম আছে, এটাও ঠিক সেম পজিশন। এদিকে একটা কাটিং করা আছে একটা সিঙ্গেল পাইপ নামার জন্য এখানটায়, এবং এর অপোজিটে এই পাশে আরেকটা কাটিং করা আছে একটা সিঙ্গেল পাইপ নিচের দিকে নামানোর জন্য। তো এইভাবে আমরা সব কাটিংগুলো করে দিয়েছি। তো এই যে দেখছেন পাইপ, এই পাইপ দিয়ে আমরা কাজ করব। পাইপটার নাম হচ্ছে গগন গোল্ড। গগন গোল্ডের পাইপ দিয়ে আমরা কাজ করব। তো পাইপের ব্যান্ডেলটা আমরা কাটিং করে নিচ্ছি, কাটিং করে নিয়ে পাইপটাকে আমরা বের করে নেব, মানে পাইপের মুখটাকে। এই পাইপের মধ্যে একটি কুপন দেওয়া থাকে, যেটা মিস্ত্রিদের জন্য। সেই কুপনটা আপনাদেরকে দেখাবো যে কুপনটার মধ্যে কী দিয়েছে। তো আগে পাইপটা কাটিং করে নেওয়া বেলগুলো, এবং কুপনটা খোঁজা হচ্ছে। এই যে দেখছেন এইখান থেকে কুপন না আছে, এই যে কুপনটা 50 টাকা দিয়েছে, এটা মিস্ত্রিদের জন্য, এটা পাইপে দেওয়া থাকে। তো এখানে দেখুন এই যে সার্কুলার বক্স, এই সার্কুলার বক্সে আছে 12টা সার্কুলার। এই সার্কুলার দিয়ে আমরা কাজ করব, মানে যেখানে যেরকম পয়েন্ট প্রয়োজন আমরা সেখানে এই সার্কুলারগুলোকে বসিয়ে কাজ করব। এখানে একটা সার্কুলার লাগানো হচ্ছে, মানে এখানে একটা লাইটের পয়েন্ট হবে 4 কোণে, মানে রুমগুলো যে আছে রুমের মধ্যে 4 কোণে 4টে সার্কুলার লাগানো হবে। ওই সার্কুলারে ছোট ছোট যে প্যানেল লাইট হয় 3 ওয়ার্ডের, তো প্যানেল লাইট লাগানো হবে, বা যে কোনো কিছু লাগানোর জন্য বাড়িওয়ালা ফেলতে বলছে, বাড়িওয়ালা লাগাতে বলছে, সেগুলো আমরা লাগাচ্ছি। তো এখানে একটা সার্কুলার লাগানো হচ্ছে, এইভাবে প্রত্যেকটা সার্কুলার লাগিয়ে নেব। এবং 6টা কি 8টা বাটি লাগানো হবে। এই যে দেখছেন বাটি যে পেরেক রাখা রয়েছে, এই বাটি 6টা কি 8টা লাগানো হবে। মানে ডাইনিংয়ে ধরুন 4টে লাগানো হবে 4 কোণে, এবং আরেকটা ছোট্ট একটা ডাইনিং সরু মতো আছে, ওখানে 2টি লাগানো হবে, আর টোটাল 6টা বাটি লাগানো হবে। তো আগে আমরা সার্কুলারগুলো লাগিয়ে নিই, সার্কুলারগুলো লাগিয়ে নেওয়ার পর তারপর আমরা বাটিগুলো লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো সার্কুলারগুলো দেখছেন 4টে করে পেরেক চারদিকে দিয়ে তার দিয়ে বেঁধে হাতুড়ি দিয়ে ঠুকে সেটিং করে দেওয়া হচ্ছে। তাহলে কী হবে, সার্কুলারটা নড়াচড়া হবে না। পাইপ যখন ঢোকানো হবে সার্কুলারটা কোনো রকম নড়ে বা সরে যাবে। বাটিটাও ঠিক সেম, চারদিকে 4টে পেরেক দিয়ে সেটিং করে দিয়ে তার দিয়ে বেঁধে দিয়ে হাতুড়ি দিয়ে ঠুকে আমরা ভালো করে সেট করে দেবো। তাহলে কী হবে, পাইপ ঢোকালে আর এই বাটিটা সরে যাবে না, বা যখন ঢালাইয়ের মশলা ফেলবে তখনই কিন্তু এই বাটিটা কোনো রকম সরে যাবে। তার দিয়ে বেঁধে নিতে হবে, বেঁধে নিয়ে হাতুড়িতে ভালো করে ঠুকে দিয়ে সেটিং করে বসিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা বাটি এবং যে প্রত্যেকটা সার্কুলার হবে সবগুলোকে আমরা পরস্পর লাগিয়ে নিচ্ছি আগে। লাগিয়ে নেওয়ার পর তারপরে পাইপ ফেলে আপনাদেরকে দেখাবো। এবং ফ্যানের জন্য যেখানে ফ্যান হবে সেই ফ্যান হুকগুলোকে আমরা কাটিং করে ফ্যান হুকগুলোকে দিয়ে দেবো। ফ্যান হুকগুলো দিয়ে ওখানে একটা করে ছোট ছোট সার্কুলার লাগিয়ে দেবো, মানে ওই ফ্যানের কাছে আমাদেরকে লাইনটা জয়েন করে বের করতে হবে। তার মানে ওখানে যে সিলিং বক্স বা যা কিছু লাগিয়ে লাইনটা বের করার জন্য ওখানে একটা সার্কুলার আমরা দিয়ে দেবো।
সব বাটিগুলো এবং সার্কুলারগুলো ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বাটি ঠিক এইভাবে 4টে করে পেরে সাইডে লাগিয়ে দিয়ে তার দিয়ে বেঁধে হাতুড়িতে ঢুকে দিলে বাটিগুলো পুরোপুরি সেটিং হয়ে যাবে। তো এইভাবে সেটিং করে নিচ্ছি। সেটিং করে নেওয়ার পর আমি পাইপ ফেলে আপনাদেরকে দেখাবো। তার আগে ফ্যান হুক যে লাগানো, ফ্যান হুকটাও আমি লাগিয়ে দেখিয়ে দেবো একবার। ফ্যান হুকটা কিছুই না, যেখানে ফ্যান হুকটা হবে সেই তক্তাটাকে একটু বাটা দিয়ে কাটিং করে ফ্যান হুকটাকে আমরা নিচের দিকে ঢুকিয়ে দেবো। এই যে দেখছেন এখানটা অলরেডি ফাঁকা ছিল, সেই জায়গাতেই আমরা এই রডটাকে মানে ফ্যান হুকটাকে লাগিয়ে দিলাম, দিয়ে তার দিয়ে বেঁধে দিচ্ছি। তার দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দেবো যাতে কোনো রকম ফ্যান হুকটা সরে চলে না যায়। এবং এই ফ্যান হুকটার পাশেই একটা সার্কুলার আমরা লাগিয়ে দেবো। ওই সার্কুলারে আমরা ফ্যানের যে পয়েন্টটা, ওই সার্কুলারই আমাদেরকে পয়েন্টটা ছাড়তে হবে। তো ফ্যান হুকটা লাগানো হয়ে গেল। এরপর একটা সার্কুলার আমরা লাগিয়ে নেবো। তাই হুকটা সিধে করে দিলাম। এরপরে দেখছেন ওই সার্কুলার সাইডে বসিয়ে নিয়েছি। সার্কুলারটা একটুখানি সামনাসামনি হলে ভালো হতো, তো ওখানটায় তক্তাটা ঠিক পজিশানটা ভালো নয়, তো ওই জন্য একটু সাইডে লাগাচ্ছি। ঠিক সার্কুলারটাকে এইভাবে দিয়ে তার দিয়ে বেঁধে হাতে সেটিং করে দিতে হবে, তাহলেই সার্কুলারটা সম্পূর্ণ আমাদের লাগানো কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন সবটাই আমরা সার্কুলার এবং বাটি লাগিয়ে নিয়েছি। বাড়ির রুমের 4 কোণে 4টে সার্কুলার এবং ফ্যানের জন্য একটা সার্কুলার, এবং ডাইনিংয়ে 4টে বাটি ফেলা হয়েছে, মানে বাটি দেওয়া হয়েছে 4টে 6 ওয়াট প্যানেলের জন্য, এবং ফ্যানের জন্য 2টি সার্কুলার লাগানো হয়েছে। এরপর পাইপটা ফেলে দেখাবো। তো দেখেন এদিকে পাইপ ফেলার কাজ অলরেডি চলছে আমাদের। আমি পুরোপুরি আপনাদেরকে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দেব। তো পাইপটা যেভাবে ফেলছি আমরা সেইভাবে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন এই মাপ নেওয়া চলছে, আমি আরও কাছে নিয়ে যে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এই যে মাপ নেওয়া হচ্ছে, এই সার্কুলার থেকে বাটি পর্যন্ত মাপ নিয়ে কেটে নেওয়া হবে পাইপটাকে। কেটে নেওয়ার পর পাইপের 2টি যে মুখ, ওই 2টি মুখে ভালো করে আমরা পেপার লাগিয়ে দেবো। মানে পেপার, এই যে পাইপেরই যে পেপার ছিল, এই পেপারকে আমরা পাইপের মুখে ভালো করে চেপে লাগিয়ে দিচ্ছি, যাতে ওর মধ্যে কোনো রকম মশলা বা কোনো রকম পোকা ঢুকে ওর মধ্যে বাসা না করতে পারে। তো আপনারা মনে করলে এতে ব্ল্যাক টেপ ব্যবহার করতে পারেন বা পিভিসি টেপ ব্যবহার করতে পারেন। তো আমি পিভিসি টেপ ব্যবহার করছি না, এখানে পেপার ছিল, পেপারকেই আমরা পাইপের মধ্যে ভালো করে চেপে লাগিয়ে দিচ্ছি। এবং এই সার্কুলারের ভিতরে দেখছেন আমরা একটু দেখে নিচ্ছি আঙুল দিয়ে যে কোনো রকম পাইপটা মানে পুরোপুরি সম্পূর্ণ এসেছে কিনা। মানে ঠিক সার্কুলারের মাঝখান পর্যন্ত পাইপটা চলে এলে তবেই ঠিক হবে, কেন যদি একটুখানি ঠেকে থাকে আবার হয়তো কোনো সময় রড যখন ঢালাইয়ের সময় হয়তো দেখবেন টানাটানি করলে বেরিয়ে চলে আসতে পারে। সেই জন্য মুখটা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা সার্কুলারের মধ্যে করে দিচ্ছি। প্রত্যেকটা ঠিক ওই সেমভাবে মাপ করে নিচ্ছি। এটা ডাইনিং পজিশানটা, এখানে দেখছেন যে বাটিগুলো ফেলা রয়েছে, এবং মাঝে যে সার্কুলারটা ফেলা রয়েছে এই সার্কুলারটা ফেলা হয়েছে কোনো ফ্যানের পয়েন্ট হবে, এবং ওই ফ্যানের পয়েন্ট থেকেই এই যে বাটিগুলো ফেলা আছে এই বাটিতে আমরা কানেকশানটা মানে পাইপটা আমরা বাটি থেকে সার্কুলার পর্যন্ত কানেকশান করে দিচ্ছি। ঠিক সার্কুলারের একটু আগে থেকে মানে 2টি যে রড, ওই রডের নিচে দিয়ে আমরা সার্কুলারের মুখটা যা আছে মুখেতে আমরা পাইপটাকে ভালো করে চেপে লাগিয়ে দিচ্ছি। এদিকেও ঠিক সেম বাটিটা যা আছে বাটির মধ্যে আমরা পাইপটা লাগিয়ে দিয়েছি। এরপর এখানে একটা এই যে বিমটা দেখছেন, এই বিমের মধ্যে একটি ঝাড় লাগানো হবে নিচে, মানে একটা পয়েন্ট ছাড়া হয়েছে, এখানে একটা হুক দেওয়া আছে, ঝাড় কিংবা পাখা যা ইচ্ছা লাগাতে পারবে। তো ওখানে একটা পয়েন্ট আমরা ছেড়ে দিচ্ছি, পাইপ লাগিয়ে দিচ্ছি, পাইপটা মাপ করে কাটিং করে নেওয়া হচ্ছে। কাটিং করে নিয়ে পাইপের মধ্যে পেপার লাগিয়ে দেওয়া হবে, লাগিয়ে দিয়ে আমরা পাইপটা সার্কুলারের মধ্যে, সার্কুলারের যে একটা মুখ ফাঁকা আছে সেই মুখেতে আমরা পাইপটাকে ভরে দেবো। ঠিক এইভাবে সেটিং করে নেওয়া হচ্ছে। এখানে দেখুন এটা রুমটা, তো রুমেরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে দেখছি যে 4 কোণে 4টে সার্কুলার ছাড়া হয়েছিল রুমের মধ্যে। তো 2টি সার্কুলার থেকে মানে একটি সার্কুলার থেকে আরেকটা সার্কুলার আমরা পাইপ দিয়ে কানেকশানটা করে দিচ্ছি। পুরো পাইপটা ফেলে রুমের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে রুমের মধ্যে আমরা পাইপটা ফেলছি। পুরো রুমের মধ্যে পাইপটা বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে রুমের মধ্যে পাইপটা আমরা কীভাবে বিছালাম। তো দেখেন এখানে এই যে রডের নিচে যে পাইপটা আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা ঠিক যেখানে মুখটা যতটুকু প্রয়োজন ততটুকু সার্কুলারের মধ্যে করে দিলাম। এরপর ওয়ালে যে একটি কাটিং করা রয়েছে ওখানে একটু পাইপ ভরে পাইপটা আমরা নামিয়ে দিলাম নিচের দিকে।
দিয়ে মাপ করে কাটিং করে নেব। কাটিং করে নিয়ে আমরা সার্কুলারের মধ্যে ভরে দেবো মুখটা। প্রত্যেকটা পাইপকে ঠিক এইভাবে সেমভাবে মাপ করে নিয়ে, মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু মাপ করে কেটে নিতে হবে। কেটে নিয়ে মুখে পেপার দিয়ে বা পিভিসি টেপ দিয়ে মুখটাকে জাম করে দেবেন। জাম করে দিয়ে তারপরে যেখানে যতটুকু প্রয়োজন, মানে বোর্ড যেখানে হবে সেখানে একটু বেশি করে নামিয়ে দেবেন নিচের দিকে, ছাদের নিচে যেখানে পাইপটা নামবে সেখানে একটু বেশি নামিয়ে দেবেন, মোটামুটি হাত দুয়েক মতো বা হাত খানেক মতো। আর যেখানে সার্কুলার আছে ওখানে যতটুকু ঢোকার প্রয়োজন ততটুকু আপনারা চেপে ঠিক ঢুকিয়ে দেবেন, দিয়ে তার দিয়ে বেঁধে দিতে হবে। তো বাঁধাটা আমি দেখিয়ে দেবো। আগে আমরা পাইপগুলো সব সেটিং করে নিই। সেটিং করে নেওয়ার পর তারপর আমি বেঁধে দেখিয়ে দেবো যে কীভাবে আমরা বাঁধছি পাইপগুলো। এখানে দেখেন আমাদের রুমের একটা সাইড কমপ্লিট হলো, আর একটা সাইড দেখেন যেখানে আরও দুটি সার্কুলার বা একটি ফ্যানের জন্য একটা সার্কুলার লাগানো আছে। তো সেটা আমরা কানেকশান করে নিচ্ছি। আগে ফ্যান থেকে একটা পাইপ নিয়ে এসে ফ্যানের সার্কুলার থেকে আমরা বোর্ডের মধ্যে লাগিয়ে দিচ্ছি, বা বোর্ডের মধ্যে যেখানে কাটিং করা আছে নিচের দিকে আমরা পাইপটাকে নামিয়ে দিচ্ছি। এরপর ওই ফ্যানের সার্কুলার থেকে আরেকটা পাইপ নিয়ে যে কোণে যে দুটি সার্কুলার এখনও আছে, মানে চার কোণে যে 4টে সার্কুলার দেওয়া হয়েছিল তার মধ্যে 2টি বাকি আছে, তার মধ্যে একটি সার্কুলারে এই ফ্যানের সার্কুলার থেকেই আমরা পাইপ দিয়ে লাইনটা কমপ্লিট করে নিচ্ছি, মানে পাইপ দিয়ে দিচ্ছি, কানেকশানটা করে দিচ্ছি। এরপর এই সার্কুলার থেকে এখানে যে নিচে বা দেওয়ালে একটা কাটিং করা আছে, এই যে দেখছেন এইখানে আরেকটা পাইপ আমরা এই সার্কুলার থেকেই, মানে রুমের যে 4 কোণে 4টে সার্কুলার দেওয়া হয়েছে তার মধ্যে একটি সার্কুলার থেকে এখান থেকেই আমরা পাইপ একটা নিয়ে ওই রুমের নিচের দিকে একটা যে কাটিং করা আছে ওখানে নামিয়ে দিলাম, এবং আরেকটা যে সার্কুলারের দিকে বাকি আছে সেটাকেও আমরা ফ্যানের সার্কুলার থেকেই কানেকশানটা করে দিচ্ছি। তো রুমের কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর যে পাশে একটা ছোট্ট ডাইনিং আছে, মানে এখানে মাঝে একটা ফ্যান দেওয়া আছে, ফ্যানের দুপাশে দুটো বাটি দেওয়া আছে। তো সেটাও আমরা পাইপ পিছিয়ে নিচ্ছি, মানে ফ্যানের সার্কুলার থেকে দুটো বাটিতে আমরা পাইপটা কানেকশান করে দেবো, এবং ওই সার্কুলার থেকে ফ্যানের সার্কুলার থেকে বাইরে যে বোর্ড হবে সেই বোর্ডেতে আমরা পাইপটা নামিয়ে দেবো। তো পাইপ ফেলাটা টোটালটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। বেসিক যতটুকু প্রয়োজন আমি ততটুকু দেখিয়ে দিলাম, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। ঠিক এইভাবেই প্রত্যেকটা পাইপকে আমাদেরকে লাগিয়ে নিতে হবে, বা প্রত্যেকটা পাইপকে আমাদেরকে বিছিয়ে নিতে হবে, তাহলেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই আমি টোটাল পাইপটা বিছিয়ে নিচ্ছি, কারণ টোটালটা দেখাতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। তো এখানেই আমি পাইপ ফেলাটা শেষ করে এবার বাঁধাটা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি পাইপগুলো বাঁধছি। এই যে দেখছেন তার দিয়ে আমি পেরেক দিয়ে ভালো করে ঘুরিয়ে চেপে বেঁধে দিচ্ছি। যেখানে পাইপটা উঠে আছে একটু ভালো করে চেপে পায়ে করে চেপে ধরে, মানে যতটুকু বসবে আর কি সেইভাবে বসিয়ে দিয়ে আমি তার দিয়ে বেঁধে দিচ্ছি। তো সবটা ঠিক এইভাবে যেখানে প্রয়োজন পাইপটা যেখানে উঠে আছে বা যেখানে পাইপটা বাঁধা দরকার, বা সার্কুলারের মুখগুলো বা যেখানে বাটি আছে সেই মুখগুলোকে ভালো করে চেপে পাটির দিকে ঢুকিয়ে দিয়ে, বা সার্কুলার যেখানে আছে সার্কুলারের দিকে চেপে ঢুকিয়ে দিয়ে মুখগুলোকে ভালো করে বেঁধে দিতে হবে। কেন ছাদ যখন ঢালাই হবে তখন হয়তো যদি রড কোনো রকম টানাটানি বা কোনো রকম চাগাই বা ধরে যদি চাগাচাগি করে তখন পাইপ পেরিয়ে চলে না আসে, সেই জন্য ভালো করে বেঁধে দিলে কী হবে, পাইপটা আর বেরিয়ে আসবে না। তো এইভাবে প্রত্যেকটা পাইপকে আমরা বেঁধে দিচ্ছি, এবং ফ্যান হুকগুলোকেও আমরা বেঁধে দিচ্ছি। বেঁধে দিলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো টোটালটা আমরা বেঁধে নিচ্ছি। দেখেন ডাইনিংয়ের এই যে পজিশানটা, এখানে বাটি থেকে পাইপটা এসে এই যেখানে ফ্যানের একটা সার্কুলার, এই সার্কুলারে কানেকশান হয়েছে, এবং এই সার্কুলার থেকেই পাইপটা গিয়ে দেখেন এইখানে আর একটা যে বাটি দেওয়া আছে এই বাটিতে কানেকশান হয়েছে, এবং এই বাটি থেকেই আর একটা পাইপ এই যেদিকে চলে গেছে। এটা গিয়ে সোজা যেখানে বোর্ড হবে, মানে ডাইনিংয়ের যে বোর্ড যেখানে হবে সুইচ বোর্ড, সেখানে পাইপটা দেখেন নিচে দিকে নামিয়ে দিয়েছে, এবং ওখান থেকেই দেখেন আরেকটা পাইপ উঠেছে। এই পাইপটা উঠে এখানে যে একটা বাটি দেওয়া রয়েছে দুদিকে দুটো, এই একটা বাটিতে কানেকশান হয়েছে,
এবং এই বাটি থেকে এখানে যে একটা ফ্যানের সার্কুলার ফেলা হয়েছে, এই ফ্যানের সার্কুলারে কানেকশান হয়েছে এবং এখান থেকে একটা বিমে যে আমরা পয়েন্ট করেছি ঝাড় বা পাখা লাগানোর জন্য, সেখানে আমরা পাইপটা এখানে একটা কানেকশান করে নিয়েছি, এই যে দেখছেন এইখানে। এবং ওই সার্কুলার থেকেই আর একটা যে বাটি আছে, ওই বাটিতে আমরা ওই পাইপটাকে দিয়ে কানেকশান করে দিয়েছি। এরপর রুমটা দেখিয়ে দেবো। এই যে রুমটা দেখেন, রুমে দেখেন 4x4 সার্কুলার এবং ফ্যানের জন্য একটা সার্কুলার দেওয়া আছে। আর পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে একবার বুঝিয়ে দিচ্ছি। এইটা দেখছেন, এখানে হচ্ছে রুমের একটা মেন বোর্ড। এই যে এইটা রুমের মেন বোর্ড, এখান থেকে একটা দেখেন পাইপ উঠে গেছে, উঠে গিয়ে মেন যে ফ্যানের সার্কুলার সেখানে কানেকশান হয়েছে এবং দুদিকে সার্কুলার ফেলা আছে সেখানে কানেকশান হয়েছে। এবং একটি সার্কুলার থেকে আমরা ওয়ালে একটা পাইপ নামিয়ে রেখেছি। সেমভাবে ঠিক এখানেই এই যে দেখছেন মেন বোর্ড থেকে আরেকটা পাইপ উঠে গিয়ে এই সার্কুলারে কানেকশান হয়েছে, এখান থেকে গিয়ে এই সার্কুলারে কানেকশান হয়েছে এবং এখান থেকে একটা পাইপ গিয়ে ওয়ালে নিচের দিকে নামানো আছে। এইখানে দেখেন ছোটো যে ডাইনিংটা দেখেন, ওই যে মেন একটা সার্কুলার এবং দুদিকে দুটো বাটি কানেকশান করা আছে। এবং ও পাশে দেখেন এটাও একটা রুম, এই রুমটাও ঠিক সেম ওইভাবেই কানেকশান করা আছে। এখান থেকে একটা পাইপ উঠে গিয়ে দুটি সার্কুলার এবং সার্কুলার থেকে একটা দেওয়ালে বা ওয়ালে একটা পাইপ নিচের দিকে নামানো আছে। এই যে দেখছেন এইখানে এই নিচের দিকে একটা পাইপ নামানো আছে এবং আরেকটি পাইপ দেখেন ওখান থেকে উঠে গিয়ে এই যে দেখছেন ওখান থেকে গিয়ে এই যে ফ্যানের সার্কুলার এসছে এবং ফ্যান থেকে গিয়ে আরেকটি, এই যে ফ্যান থেকে এখান থেকে গিয়ে আরেকটি যে সার্কুলার এখানে কানেকশান হয়েছে এবং এখান থেকে ওদিকে যে একটা সার্কুলার আছে ওখানে কানেকশান হয়েছে এবং এই সার্কুলার থেকে আরেকটা পাইপ দেওয়ালে নিচের দিকে নামানো আছে। এবার দেওয়ালে যে নিচের দিকে পাইপগুলো নামানো আছে সেগুলো কি করছে, আমরা পেরেক দিয়ে দেওয়ালে সেটিং করে দিচ্ছি। সেটিং না করলে দেখছেন এই যে পাইপগুলো উপর থেকে উঠে আছে, এইগুলো যখন পরবর্তীকালে দেওয়াল কাটিং হবে এইগুলো সেটিং করতে প্রচণ্ড অসুবিধা হবে। সেই জন্য এই পাইপগুলো যদি আমরা দেওয়ালে পেরেক দিয়ে সেটিং করে দিই, তো কাটিংয়ের সময় মানে দেওয়াল যখন কাটিং করা হবে ওই পাইপগুলো আমাদেরকে সেটিং করতে কোনো কষ্ট হবে না। সেই জন্য ওই পাইপগুলোকে আমরা দেওয়ালে পেরেক দিয়ে সেটিং করে দিচ্ছি। তো এইভাবে টোটাল কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইরকম ইলেকট্রিক্যাল যাবতীয় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।